আজকে হচ্ছে আমি আমার মাইক্রো নিডলিং এর থার্ড সেশন করাতে যাচ্ছি। অনেকেই ইতিমধ্যে জানেন যে আমি মাইক্রো নিডলিং থার্ড সেশনটা করাইছি। ৭ দিন পরের আমার ফেসটা কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে ইম্পর্টেন্ট কিছু আমি বলে নিই। অনেক আপুরাই দেখেছি আমার ভিডিও দেখে আমার সাথেও ইনকোয়ারি করেছেন, ওইখানেও গিয়েছেন, কয়েকজন ইতিমধ্যে সেম ফেশিয়ালটা করাইছেন। তো অনেকেই আছে আমার মতো যাদের ফেসে অ্যাকনি আছে। যদি আপনাদের ফুল ফেসে অ্যাকনি থাকে আর সেই অ্যাকনিগুলো যদি অ্যাক্টিভ অ্যাকনি থাকে তাহলে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট এই ফেশিয়ালটা নিতে পারবেন না। আপনাদের ওই অ্যাক্টিভ অ্যাকনিগুলো আগে ট্রিট করতে হবে অথবা এগুলো ড্রাই হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। আর যদি আমার মতো অল্প থাকে ১টা কি ২টা তাহলে আপনারা পারবেন, কারণ ওই ১টা ২টা জায়গা বাদ রেখে এই ট্রিটমেন্টটা বা এই ফেশিয়ালটা নেওয়া যায়। যদি বেশি অ্যাকনি থাকে তাহলে আগে অ্যাকনি ট্রিটমেন্ট নিয়ে অ্যাকনিগুলাকে কিল করে তারপরে ফেশিয়ালটা করাবেন। আর যারা প্রেগনেন্ট আছেন বা নিউ মম হয়েছেন, ব্রেস্ট ফিড করতেছেন তারা কিন্তু এটা করাতে পারবেন না। ব্রেস্ট ফিড মমদের জন্য বা প্রেগনেন্ট ওমেনদের জন্য এই ফেশিয়ালটা না। আমি সবসময় সব ভিডিওতে এবং পার্সোনালিও অনেকের বলেছি যে প্রত্যেকটা মানুষ যেরকম ডিফারেন্ট, প্রত্যেকটা স্কিনও ডিফারেন্ট এবং যখন আপনি যেই ফেশিয়ালটাই করাবেন, যেখান থেকেই করাবেন সেটার রেজাল্ট বা সেটার রিয়্যাক্টও কিন্তু ডিফারেন্ট হবে। আমারটা যেমন হয়েছে এরকমটা নাও হইতে পারে। এর থেকে অনেক ভালো হতে পারে আপনাদের স্কিন। আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমার স্কিন কিন্তু মোটামুটি অনেক খারাপ। অনেক অ্যাকনি হয়। নিচের যে চিনিটা হচ্ছে আমার হরমোনাল অ্যাকনি। আবার হচ্ছে আমার মেলাজমা আছে। বিশেষ করে এটা হচ্ছে আমি মেলাজমার জন্য করাচ্ছি, অ্যাকনির জন্য না। অ্যাকনি যেহেতু হরমোন অ্যাকনি এটা আসবে যাবে। এটার আর কোনো অন্য কোনো ওয়ে নাই ঠিক করানোর জন্য। এটা হচ্ছে আমার ভিতরের প্রবলেম। ভিতরের প্রবলেম ঠিক হইলে বা আমার যেহেতু বেবি হইছে সেই কারণে হরমোন একটু ইমব্যালেন্স আছে। ওইটা ঠিক হলেই আমার এই অ্যাকনিটা চলে যাবে। আর কোথাও কিন্তু আমার অ্যাকনি নাই। আমার ওপেন পোরস আছে, আমার হোয়াইট হেডস আছে, আমার মেলাজমা আছে, পিগমেন্টেশন আছে। আমার ফেসে প্রায় অলমোস্ট ১৫টার মতো তিল আছে। সো ওইগুলোর জন্য বেসিক্যালি হচ্ছে আমি এই ট্রিটমেন্টটা করাচ্ছি, কারণ এটার অনেক বেনিফিট আছে। আমার প্রতি কয়েক মাসেই দেখি একটা করে তিল হয়। তার মানে হচ্ছে আমার স্কিনটা ভালো না, এজন্য তিল হচ্ছে। তো এটা দিয়ে আপনারা গুগলে বা ইউটিউবে অনেক সার্চ করে দেখতে পারেন এই ফেশিয়ালটার বেনিফিট কী, এটা কেন করায়। ডক্টররা বলে এটার কোনো ডাউন টাইম নাই, এটা খুবই ভালো স্কিনের জন্য। স্কিন এটা হচ্ছে কোলাজেন প্রোডাকশনটা বাড়ায়, আর আমাদের কোলাজনটাই হচ্ছে স্কিনের জন্য বিশেষ জরুরি। স্কিনের যদি কোলাজনটা ঠিক থাকে তাহলে অনেক ধরনের প্রবলেম থেকে স্কিনটা বাঁচে, প্লাস হচ্ছে যে ধরনের প্রবলেমগুলো অলরেডি স্কিনে আছে সেগুলো আস্তে আস্তে কমতে থাকে। তো এই জন্য বেসিক্যালি আমার করানো। তাই অনেকেই অনেক কিছু জানতে চান। আমি তো আগের ভিডিওতে বাকিগুলো বলে দিছি। এই ভিডিওতেও আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট শেয়ার করলাম। আপনারা যখন সেলুনটাতে যাবেন, যাওয়ার আগে একটা ফোন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিয়েন। আর আপনাদের ফেসে যদি কোনো রকম কিছু থেকে থাকে, কোনো কনসার্ন থেকে থাকে, কোশ্চেন থেকে থাকে, তাহলে আমার ফ্রেন্ডকে সেটা জিজ্ঞাসা করে তারপর যেতে পারেন। এটা সবচেয়ে ভালো, যেহেতু একটু দূরে, আপনাদের জন্যই ভালো হবে। এটা হচ্ছে আমার নেক্সটের স্কিন। অবশ্যই স্কিনটা ২-৩ দিন পর্যন্ত একটু ডিফারেন্ট লাগবে। কোথাও কালো, কোথাও একটু বেশি রেড হয়ে আছে, ফুলে আছে। এগুলো দেখে ভয় লাগার বা খারাপ লাগার কিছু নেই। ১ সপ্তাহের মধ্যে স্কিন আবার ঠিক হয়ে যাবে। এই যে স্কিনে একটু ক্ষত হয়েছে, আঘাত পড়েছে, স্কিনটা নিজে নিজে রিকভারি করেছে, এইভাবেই হচ্ছে কোলাজেন প্রোডাকশনটা হয়। এই হচ্ছে আমার ৭ দিন পরের স্কিনের অবস্থা। আসলে ৭ দিন পরে স্কিনের আপডেট দিচ্ছি কারণ অ্যাটলিস্ট 7 ডেজ লাগে স্কিনটা হিল হইতে, নর্মাল স্কিনে ব্যাক করতে। এখন আপডেটটা বলে দেই কুইকলি। আমার এই এরিয়াটাকে বাদ দেন, এটা হচ্ছে আমার হরমোনাল অ্যাকনি। যেহেতু আমার ৬ মাস আগে বেবি হয়েছে, আমার বেবি হওয়ার পরে হচ্ছে প্রত্যেকবার এরকম অ্যাকনিতে আমার ফেসে পড়ে যায়। আবার কিছু মাস বা বছর পর এটা ঠিক হয়ে যাবে। এখন যেই কারণে হচ্ছে আমার স্কিনটাকে আমি মানে এই ফেশিয়ালটা করেছি সেটা হচ্ছে আমার মেলাজমা। ওভারঅল যদিও অনেক রিজনের কারণে আমি এই ফেশিয়ালটা করাইছি, মেন হচ্ছে আমার এই মেলাজমা। এখন মেলাজমা কি কমেছে? আমি এটা থার্ড সেশন করাইছি। তো থার্ড সেশন পরে বেসিক্যালি ওরকম একটা রেজাল্ট আসে না। মিনিমাম এটা ৬টা সেশন করা লাগে এবং পরে ৬টা সেশনের পরে বছরে আপনি ৪টা-৫টা করাইতে পারেন বা ২ মাসে ১টা করাইতে পারেন। তো আমি ৩টা করাইছি, বাট ৩টার পরে টু বি অনেস্ট আমার মেলাজমা আরও অনেক ডার্ক ছিল। সেই ডার্কনেসটা কিছুটা কমেছে। হুম। তারপর হচ্ছে মানে কিছুটা লাইট হইছে।
স্কিন ওভারঅল একটা আপনারা ব্রাইটনেস দেখতে পাচ্ছেন, একটু শাইন করছে। যদিও আমি সকালবেলা ময়েশ্চারাইজার লাগাইছি। আমার যেটা নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন সেটা হচ্ছে আমার মেলাজমা। তো আমার মেলাজমা মাইক্রো নেডলিংয়ে একটু কমছে, মানে 100-এ 10 কমছে। তো আমি যদি আমার ফর লাইফ করি তো 2-1 বছরের মধ্যে এটা চলে যাবে। বাট অন্য কারো যদি অন্য কোনো প্রবলেমে করাতে চান সেটা ডিফারেন্ট, বাট ইটস টেক এ লং, বাট এটা আসলে কাজ করে। আর অনেক সময় বুঝতে হবে আমার মেলাজমা কিন্তু অনেক পুরনো, 8.5 বছর ধরে এক জায়গায় স্টাক হয়ে রয়েছে। আবার অনেক সময় আপনার বডি কীভাবে সেটাকে রিয়্যাক্ট করছে, আপনি যে ট্রিটমেন্টটা করছেন আপনার বডি অনেক সময় আপনাকে কতটুকু সাপোর্ট করছে, প্রত্যেকটা বডির অনুযায়ী এটা ডিফারেন্ট। আমার যেহেতু এমনি হরমোনাল অনেক প্রবলেম আছে, তো আমার বডি হয়তো বা স্লোলি রিয়্যাক্ট করছে, কারো বডি হয়তো বা আরও ফাস্ট করতে পারে, কারো বডি নাও করতে পারে। তবে এটা নিয়ে আপনাদেরকে আমি আগেও বলেছি, এখনও বলতেছি, ইউটিউবে আপনারা এটা দেখে নেন, আপনাদের মতো করে আপনারা ডিসিশন নেন। আমি আমার স্কিনের আপডেট আপনাদেরকে দেখাইতেছি, আপনারা দেখেই বুঝতে পারবেন। অনেকে আমাকে বাস্তবেও দেখেন, হয়তো তার আগে হয়তো খেয়াল করার নাই, কিন্তু ভিডিওতে আপনারা আমাকে সবসময় আমার আপডেটটা পাবেন। আর এই যে এগুলা মানে একটা যায় আর একটা আসে, সো এগুলোর জন্য হচ্ছে আমি হরমোনাল কিছু মানে করতেছি, চেষ্টা করতেছি যাতে আমার হরমোনটা ব্যালেন্স থাকে। এখন তো ইমব্যালেন্স আছে, দেখি ওটা ওয়ার্কআউট হয় কিনা। তো এই হচ্ছে আমার ওভারঅল মাইক্রোনেডলিং করার পরে স্কিনের অবস্থা। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কিছু জানা থাকে কমেন্টে জানান। আমি তো বাকিটা ভিডিওর শুরুতে সব কিছু বলে দিছি, আমার পুরোনো ভিডিওতেও বলে দিছি। মাইক্রো নিডলিং নিয়ে যদি আমি আপনাদেরকে ঘন্টার পর ঘন্টাও বুঝাই, আসলে এটা মানে শেষ হবে না। সো এই ছোট ভিডিওতে এত কিছু বোঝানো যায় না। কিছু জানতে চাইলে কমেন্ট করেন। আপনারা যারা গাড়ি নিয়ে যেতে চান আপনাদেরকে বলি, ওখানে কিন্তু কার পার্ক ফ্রি। এটার সামনেও কার পার্ক করা যায়, একদম আমার গাড়ি যে পার্ক করা, আর আশেপাশেও হচ্ছে আপনারা চাইলে পার্ক করতে পারবেন। ওর সাথে কনসাল্ট করে গেলেই ও আপনাদেরকে ডিটেলসে সব কিছু বলে দেবে।